আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সাথে আরও একটা নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লাগবে। ব্রেকফাস্ট টাইম থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখানে ভাত ভাজি করে নিয়েছিলাম, পরোটা আর সবজি ছিল, যার যেটা পছন্দ খেয়ে নিয়েছে। এখন আমি একটু রং চা করে নিয়েছি। রং চা করেছি আমাদের তিনজনের জন্যই, আরিয়ানারও কাশি হয়েছে, খেতে না চাইলেও আজকে বাধ্য করছি আর কি খেতে। আর এই কিউট কিউট ছোট্ট কাপগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এগুলো নতুন কিনেছি, বাবুকে কোচিংয়ে দিয়ে হাঁটতে হাঁটতে রাজলক্ষ্মী চলে গিয়েছিলাম, তো সেখান থেকে কিনে নিয়ে এসেছি ভ্যান টাওয়ার থেকে আর কি। প্রত্যেকটা কাপের কালারই কিন্তু সুন্দর, এই তিনটা কালারই অ্যাভেলেবেল ছিল। পার পিস কাপ নিয়েছে 65 টাকা করে। কাপগুলো খুবই কিউট, আর আপনারাও কিন্তু জানাবেন কেমন হয়েছে কাপগুলো। তো যাই হোক, ব্রেকফাস্ট শেষ করে ঘরের কিছু টুকিটাকি কাজ করে নিলাম অফ ক্যামেরায়। আর এদিকে দুপুরের রান্নার জন্য আর কি সব কিছু রেডি করছি। আর আজকে ফ্রাইডের ভিডিওটাই আমি আপনাদের সাথে রবিবার দিন আর কি ভয়েস ওভার করে আপলোড করছি। এখানে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি। আর এই তো চিকেনটা। তো ফ্রাইড রাইসের রেসিপিটা আজকে আর শেয়ার করব না, শুধু আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রাইড রাইস অলরেডি আমার পাশের চুলায় হয়ে গিয়েছে, আর আমি এই চুলায় চিকেন ফ্রাইটা করে নিচ্ছি। আজকে চিকেন ফ্রাইটা আমি একটু অন্যরকম করেই করছি, কোনো রকম ময়দা দিয়ে কোট করা হয়নি, জাস্ট এমনি মশলা দিয়ে মেখে একটু তেলে ভেজে নিচ্ছি। এরকম করে চিকেন ফ্রাই করলেও কিন্তু খেতে ভালোই লাগে। আর এই যে ফ্রাইড রাইস কিন্তু আমি পাশের চুলায় আগে রান্না করে ফেলেছি অফ ক্যামেরায়, আপনাদের সাথে শেয়ার করিনি। তবে আমার এই ফ্রাইড রাইসের রেসিপিটা আমার রান্নার চ্যানেলে যাবে, যদি কেউ দেখতে চান সেখান থেকে দেখে নিতে পারবেন। আজকে যেহেতু শুক্রবার ছিল, বাচ্চারা উঠতে দেরি করেছে, নাস্তাটাও করতে দেরি করেছে, আর আমার দুপুরের রান্নাটাও করতে দেরি হয়ে গিয়েছে। আর একজন আপু জানতে চেয়েছিলেন যে চিমনিটা কি আমি কতক্ষণ ছেড়ে রাখি, এই টাইপের একটা কমেন্ট ছিল অনেক দিন আগে। তো রান্না যতক্ষণ করি ততক্ষণই কিন্তু চিমনিটা ছেড়ে রাখি, তা না হলে কিন্তু তেলটা পুরো বাসায় ছড়িয়ে যাবে। সেজন্য রান্না যতক্ষণ চলে ততক্ষণই চিমনিটা আমি অন করে রাখি, রান্না শেষ হওয়ার পর অফ করে দিই। তো যাই হোক, এখানে আজকে দুপুরের খাবার হচ্ছে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। বাচ্চাদেরকে এখানে সার্ভ করে দিয়েছি, তো ওরা খেয়ে নিচ্ছে আর কি। তো বাবুকে বললাম ফ্রাইড রাইস খেয়ে একটু রিভিউ দাও আন্টিদের সাথে, কারণ এই রেসিপিটা তো আমি রান্নার চ্যানেলে আপলোড করব, তো আন্টিরা তাহলে বুঝতে পারবে কেমন টেস্ট হয়েছে। তো আমার ছেলে বলছিল যে মা অনেক ইয়াম্মি হয়েছে। তো বরাবরের মতোই ওরা আমার সব রান্নাকে খেয়ে ইয়াম্মি বলে, এটা আসলে সব বাচ্চারাই মায়েদের রান্না খেলে বলে। আর আমিও এখন খেয়ে একটু ট্রাই করে নিব কেমন হয়েছে আজকের ফ্রাইড রাইসটা। তো দুপুরের খাওয়া দাওয়াটা আমরা করতে থাকি, আর আপনাদের সাথে আমি কিছুক্ষণ পর আবার ভিডিওটা অন করব। আর এদিক থেকে দেখেন তারা এখানে বসে প্রথমে খাচ্ছিল, এখন দুই ভাই বোনের তাল উঠেছে, ওরা নাকি মানে আমার বেডরুমে বসে খাবে, খাটের উপরে, ওদের শীত লাগছে, মানে টিভি দেখবে আর খাবে আর কি, এই হলো আসল বাহানা। যাই হোক, আমি এদিক থেকে খাওয়াটা সেরে নিয়েছি, খেয়ে হাতের কিছু কাজ ছিল কিচেনে সেগুলো করে নিয়েছি। সকালবেলায় ডিমগুলো ওয়াশ করে রেখেছিলাম পানি ঝরার জন্য, তো পানিটা এখন ঝরে গিয়েছে। ডিমগুলো আমি সব ডিমের বক্সে রেখে দিচ্ছি। আর ডিমগুলো রাখতে রাখতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট বিষয় মনে করিয়ে দিচ্ছি, যদি কেউ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে আমার এই ভিডিওটি। আর হঠাৎ করেই অনেকজন আপুর একটা কমেন্ট মনে পড়লো, অনেকেই দেখতে চেয়েছেন আমার এই ব্যথার স্প্রেটা একটু ভালো করে নামটা যেন দেখিয়ে দিই। তো আমি আপনাদের জন্য ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, যদি কেউ মানে প্রয়োজন মনে করেন তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাহলে আপনারা জিনিসটা কিনতে পারবেন। আর অনেকেই জানতে চেয়েছেন এটার উপকারিতা সম্পর্কে, এটা আসলে আমি অনেক বছর যাবৎ ইউজ করছি। এটা অল্প একটু নিয়ে অল্প একটু ম্যাসেজ করে দিলেই ব্যথাটা অনেকটাই মানে কষ্টটা দূর হয়ে যায়, আমার কাছে মনে হয় আমি উপকার পেয়েছি তাই বললাম। তো আপনারা যেহেতু জানতে চেয়েছেন সেজন্যই আর কি বলা। আর এটা তো আপনারা যারা দেখেছেন আগের ভিডিওতে তারা দেখেছেন, এটা আমার হাজব্যান্ড ইতালি থেকে
আনে সব সময়, সেটাই আমি ইউজ করি। তো এই তো আমি কিন্তু খুব কাছ থেকে ধরে রেখেছি, আপনারা যারা দরকার তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমাদের দেশেও বড় বড় যে ফার্মেসিগুলো আছে, লাস ফার্মা, সেই টাইপের ফার্মেসিতে আপনারা পেতে পারেন, খুঁজে দেখতে পারেন যদি কারোর প্রয়োজন মনে হয়। দুপুরের খাওয়া দাওয়া করার পর কিছুটা হাতের কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে অল্প কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন রেডি হয়ে নিয়েছি, তো এই বোরকাটাই পরে নিলাম। আমরা একটু যাব বিএনএস, বাবুর কিছু বই আছে সেগুলো বাইন্ডিং করে নিতে হবে। তো এই তো এখন কিন্তু বাজে 5টা, আমরা এখন বের হয়ে যাব। আমি আর বাবু রেডি হয়ে গিয়েছি, আরিয়ানা এখনও রেডি হয়নি, ওর একটু লেট হচ্ছে। তো এদিক থেকে ভাবলাম, শাম্মা আইডি থেকে বেশ কয়েকবার আমাকে একটা কমেন্ট করেছিলেন যে আমার এই লিভিং আর ডাইনিংয়ের যে দরজাটা আছে সেই দরজাটা সম্পর্কে একটু ডিটেলসে বলার জন্য। তো আমি আজকে আপনাকে দরজাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আর ডিটেলসে কিছু কথা বলে দিচ্ছি। প্রথমে আপনার যে উত্তরটা দিচ্ছি, আপনি জানতে চেয়েছেন এটার খরচ কত পড়েছে। আসলে আমি আলাদা করে আমার বাসার কোনো ইন্টেরিয়রের খরচই বলতে পারবো না, কারণ সব কিছুর একসাথে বিল করা হয়েছিল। তো দরজাটার প্রাইসও আমার আলাদা করে জানা নেই। আপনি জানতে চেয়েছেন কাঠ কিনা এটা। হ্যাঁ, সাইডের যে অংশটা আছে সেটা কাঠ, আর যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন মাঝখানে, এই ডিজাইনটা আমরা এগুলোর কারখানা আছে সেখান থেকে অর্ডার দিয়ে ডিজাইন পছন্দ করে বানিয়ে এনেছি। সেটা আসলে কি দিয়ে করেছে সেটা আমার জানা নেই, তবে বাকি যে অংশটা আছে সেটা কাঠের। আর আমার এই দরজাটা কিন্তু 4 পার্টের। আশা করছি আপনি দেখেই বুঝে নিয়েছেন। আর দরজাটার প্রাইস সম্পর্কে আমি বলতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। দরজাটা সবসময় লাগিয়ে রাখা হয় না, যখন বাসায় গেস্ট আসে তখনই লাগানো হয়, তা না হলে এভাবে আমি ভাঁজ করে দুই পাশে রেখে দেই। আমরা যখন থাকি তখন তো আসলে ডোরটা লাগিয়ে রাখার কোনো মানে নেই, সেজন্যই আর কি এভাবে রাখা হয়। এই তো ঠিক এভাবেই রেখে দেই। তো আশা করছি আপু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আর রাগ করবেন না, একটু দেরি হয়ে গিয়েছে। অনেক ব্যস্ত সময় পার করছি এখন। আমি কিন্তু প্রতিদিন আপনাদের সাথে ভিডিও আপলোড করতে পারছি না, 2-3 দিন পর পর একটা ভিডিও আপলোড করছি, কারণ আমার ছেলের পিছনে আমাকে অনেক সময় দিতে হচ্ছে, কারণ আমার ছেলে এখন ক্লাস 5-এ পড়ে। তো যাই হোক, এখন আমরা যাব বিএনএস বাবুর বই বাইন্ডিং করার জন্য। আজকে তো শুক্রবার, বাবুর কোচিং বা প্রাইভেট কিছুই নেই। তারপরও আজকের দিনটা ভাবছিলাম একটু রেস্ট নিব বাসায়, কিন্তু আর পারলাম না। বইগুলো যদি আজকে বাইন্ডিং না করি তাহলে তো আবার আগামীকাল থেকে লাগবে। তো আজকের দিনটাই ফ্রি আছে, সেজন্য বইগুলো বাইন্ডিং করার জন্য আমরা বের হয়ে পড়ছি। এখন আমরা যাব বিএনএস। তো বছরের শুরুতেই যদি আমরা বইগুলো বাইন্ডিং করে নিতে পারি তাহলে কিন্তু সারাটা বছর চিন্তামুক্ত থাকা যায়। তা না হলে বাচ্চারা দেখা যায় পড়তে গিয়ে বইগুলো ছিঁড়ে ফেললে পরে মাঝপথে যে পেজ থাকে না, এটা থাকে না, ওইটা থাকে না, আরেকজনের কাছ থেকে বই এনে বইটা ফটোকপি করে নিতে হয়, মাঝখান থেকে পেজটা হারিয়ে ফেলে। এরকম আমি অনেক সমস্যায় পড়েছিলাম ছোটোবেলায়, বাবু যখন ছোট ছিল। এরপর থেকে আমি বইটা পাওয়ার সাথে সাথে বাইন্ডিং করে নিই, তাহলে আর আমার সারা বছর আমি একটু চিন্তামুক্ত থাকতে পারি, বইগুলো একদমই ছিঁড়ে না। তো প্রতি বছরই করা হয়। তো এবার একটু দেরি হয়ে গিয়েছে, বইটাও যেহেতু একটু দেরিতেই পেয়েছি আমরা। তো যাই হোক, এখন আমরা সবাই রেডি হয়ে পড়েছি, এখন আমরা রওনা করব বিএনএসের উদ্দেশ্যে। বাইরে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে আজকে আমার কাছে মনে হচ্ছে। আমরা সবাই লিফটে উঠে গেলাম। তবে আমার কাছে মনে হয় কি জানেন, আমার বাসায় বেশি ঠান্ডা, বাইরে বের হলে ঠান্ডা অতটা লাগে না। বাসায় মনে হয় টাইলসের জন্য ঠান্ডাটা বেশি লাগে, কারণ অনেকগুলো শীতের কাপড় পরে যখন বাইরে বের হলে গরম লাগে। এতে করে বুঝতে পেরেছি যে বাসার ভিতরে ঠান্ডাটা একটু বেশি। তো আমরা কিন্তু কথা বলতে বলতে অলরেডি বিএনএসে চলে এসেছি। বিএনএসে ঢুকতেই যে মানে সিঁড়ির কাছে বা লিফটের কাছে একটা দোকান আছে, এই দোকানটা থেকে বই আমি বাইন্ডিং করি। আগে রাজলক্ষ্মী থেকে করতাম, কিন্তু এখন এখান থেকেই করি। তো বইগুলো দিয়ে দিলাম বাইন্ডিং করতে, ওনারা বলছিল কালকে দিবে, আজকে দিবে না। তো আমি অনেক রিকোয়েস্ট করার পর বললাম যে আমি তো একটু দূর থেকে এসেছি, আমাকে বইগুলো আজকে করে দেন। বললো ঠিক আছে, তাহলে 1 ঘন্টা পরে আসেন। তো এই 1 ঘন্টা আর কোথায় থাকবো, একটু ঘুরবো, হাঁটবো রাস্তা দিয়ে আর কি। তো আরিয়ানার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ তো পাশেই,
আরিয়ানা বলল চলো আম্মু আমার কলেজের এদিকে যাই। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। রাস্তার পাশে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে তো অনেক ভ্যানগাড়িতে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। তো আমার হঠাৎ চোখ পড়লো লুসনির দিকে। আমার বাসার যে লুসনিগুলো আছে সেগুলো একটু নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম এখান থেকে লুসনি নিয়ে নিই। কোন কালারটা নিব প্রথমে ভাবছিলাম না, সবগুলোই ভালো লাগছিল। পরে ভাবলাম যে একটু ব্ল্যাক কালার নেই, ব্ল্যাক কালারটাতে ময়লা কম হবে না, একটু ময়লা কম বোঝা যাবে আর কি। সেজন্য পরে ব্ল্যাক কালারের এই লুসনিটাই নিয়ে নিলাম। 30 টাকা নিয়েছে 4টা লুসনি। এরপরেই চোখ পড়লো এই যে আলু ভাজি নাকি এগুলো, আরিয়ানা বলল মা এগুলো খাবো, তো এখান থেকে এগুলো নিয়ে নিচ্ছে। তো আমি আবার বললাম যে মামা স্বাস্থ্যসম্মত তো, আলু ভালো করে ওয়াশ করে নিয়েছেন তো। আমার আরিয়ানা বললো আম্মু খাবো, আগেও আমি খেয়েছি কলেজের সামনে থেকে। আমি বললাম ঠিক আছে খাও। তো 2টা নিয়েছি আমরা, 30 টাকা করে একটা। বাবু খায়নি, বাবু আবার মানে তেলটা দেখি ওর আবার একটু অন্যরকম প্রবলেম আছে, ও সব খাবার খেতে পারে না। তো একটা আরিয়ানা খেয়েছে, একটা আমি খেয়ে নিয়েছি। আর এই হচ্ছে আরিয়ানার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। আরিয়ানা এই কলেজ থেকেই এইচএসসি পাস করেছে। তো আমরা এদিকে হাঁটছি, কলেজের আশেপাশে হাঁটছিলাম আর 1 ঘন্টা পার করছিলাম। আমাদের আর অন্য কোনো কাজ নেই, আজকে শুধু আমরা এই বইটা বাঁধানোর জন্য এসেছি। তো আরিয়ানা বলল মামার ফুচকা খাবো, এই মামার হাতের ফুচকা অনেক বেশি মজা। তো ফুচকার অর্ডার করা হলো 3টা ফুচকা। আর এখানে দেখছিলাম আমি পেয়ারা, আমড়া, বড়ই দিয়ে অনেক কিছু দিয়ে একটা মিক্সড আচার তৈরি করছিল। আচারটা দেখে আমার জিভে পানি চলে এসেছে, আমি মনে হলো যে একটু খাবো। তো আরিয়ানাকে বললাম বলো যে 1 প্লেট আচারও দিতে। তো আমাদের জন্য এখানে আচারও বানানো হচ্ছে। এই তো আচারটা কিন্তু খুবই লোভনীয় ছিল, আমি দেখে আর মানে লোভ সামলাতে পারিনি, 1 প্লেট খেয়ে নিয়েছি। তো আচারটা খেতে খেতে যারা আমার চ্যানেলে আজকেই প্রথম এসেছেন তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই লাইফস্টাইল ব্লগগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা কিন্তু যখন খুশি তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো এই তো আমাদের সব কাজ শেষ করে আমরা আমাদের বাসার পাশে একটা ফার্মেসি আছে, সেখান থেকে মেডিসিন কিনে এখন হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছি, বাসায় ঢুকে যাব। এই তো আমরা বাসায় চলে এসেছি, বইগুলো খুব সুন্দর করে বাঁধানো হয়েছে। উপরে একটা ট্রান্সপারেন্ট পেপার দিয়ে দেয় আর ভিতরটাও খুব সুন্দর করে ওরা বাইন্ডিং করে ওদের মতো করে। মানে এভাবে পুরোটা বছরই বইগুলো খুব সুন্দর থাকে। বিএনএস থেকে আমি করাই অনেক বছর যাবত, রাজলক্ষ্মী থেকেও করিয়েছি আগে। সব জায়গায় পার পিস বই 40 টাকা করে নেয় আর কি। অনেক আগে 30 টাকা ছিল, এখন সব কিছুর দাম যেহেতু বেড়েছে সেজন্য আর কি এটার দামটাও একটু বাড়িয়ে ফেলেছে, 40 টাকা পার পিস। অনেকেই বাসায় কষ্ট করে বই সেলাই করে মানে অনেক ঝামেলা করে বই বাইন্ডিং করে। তো সেটা হচ্ছে আমার কাছে মনে হয় এরকম মানে বিএনএস, রাজলক্ষ্মী যারা আমার আশেপাশে আছেন তারা করে নিতে পারেন। কারণ এভাবে বইটা বাইন্ডিং করে নিলে বছরের শুরুতেই সারাটা বছর অনেক নিশ্চিন্তে থাকা যায়। তো যাই হোক, আমার অনেক বড় একটা কাজ শেষ করলাম। আরও কিছু বই আছে স্কুল থেকে এখনও দেয়নি, সেগুলো দিলে সেগুলো আমি এরকম বাইন্ডিং করে নিয়ে আসবো। তো ভেবেছিলাম সবগুলো বই একসাথে করব, কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো পড়তে গিয়ে বাবু যদি ছিঁড়ে ফেলে, সেজন্য ভয়ে আগেই করে ফেললাম। তো এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার পর বাসায় এসে হাতের কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই বলেন যে আপু তোমার সন্ধ্যার রুটিনটা শেয়ার করবে। তো সন্ধ্যার রুটিন বলতে কি আসলে সন্ধ্যায় ওইরকম বড় কোনো কাজ করা হয় না, টুকিটাকি যে কাজগুলো থাকে হাতের কাছে সেগুলোই করা হয়। আর এই তো লুসনিগুলো যে নিয়ে এসেছি সেই লুসনিগুলো এখন গুছিয়ে রাখছি। তো এই যে আমার যে আরএফএলের বাস্কেটটা আছে এটার মধ্যেই আমি আপাতত এই লুসনিগুলো গুছিয়ে রাখি, একটাতে আরেকটার মধ্যে পেঁয়াজ, আলু, রসুন থাকে। যাই হোক, আর আমি কিন্তু এখন কাঁচা টমেটো কিনছি, কাঁচা টমেটোগুলো এভাবে রেখে দিলেই 2-1টা করে পাকে আর রান্না করা যায়। দেশি টমেটো আর কি, এগুলো ফ্রিজে রাখার আর কোনো ঝামেলা নেই।
তো এদিক থেকে কিছু সার্ভিং ডিশ ধুয়ে রেখেছিলাম, পানিটা ঝরে গিয়েছে। এখন একটা শুকনা কাপড় দিয়ে এটা যেখানে থাকে সেখানে উঠিয়ে রাখছি, কারণ বাইরে অনেক বেশি এগুলো থাকলে আর কি একটু হজবরল হয়ে যায়। তাই আমি যখন বের করি কাজ শেষ হলে ধুয়ে রেখে দেই, পানি ঝরে যাওয়ার পর শুকিয়ে আবার আর কি সেটাকে রেখে দেই জায়গা মতো। এতে করে আমার কাজেরও একটু সুবিধা হয় আর ঘরটাও একটু গুছগাছ থাকে, এলোমেলো কম থাকে আর কি। তো যাই হোক, এভাবেই টুকটাক করে হাতের কাজগুলো সারছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার এই লাইফস্টাইল ব্লগগুলো কেমন লাগে। তো সকালবেলায় সাবিনা এখানে 1 কেজি আদা ধুয়ে কেটে ধুয়ে রেখে গিয়েছিল, পানিটা ঝরে গিয়েছে। সারাদিন আর সময় পাইনি, এখন সন্ধ্যার পর আদাটাও একটু ব্লেন্ড করে নিচ্ছি। প্রতি মাসে আমি একবারই আদা রসুন ব্লেন্ড করি, 1 কেজি করে আদা 1 কেজি করে রসুন ব্লেন্ড করে রাখি। এতে করে আমার প্রায় 1 থেকে 1.5 মাস চলে যায়। আমি সবসময় এই কাজটা একসাথে করে নিই। অনেকে আছে যখন রান্না করে তখন একটু একটু করে নেয়, আমার কাছে কেন জানি এটা খুব ঝামেলা মনে হয়। তো যাই হোক, ব্লেন্ডারের জগের মধ্যে আমি আদা কুচিগুলো নিয়ে নিলাম, এখন ব্লেন্ড করে নিচ্ছি। অল্প একটু পানি কিন্তু দিতে হয়, তা না হলে আদাটা মিহি হয় না ভালো করে। আজকে রসুনটা ছিলা হয়নি, তাই আর রসুনটা আজকে ব্লেন্ড করতে পারলাম না, শুধু আদাটাই করে নিচ্ছি। আগামীকাল রসুনটা ছিলে নিয়ে রসুনটা ব্লেন্ড করে ফেলবো, আমার 1 মাসের জন্য ঝামেলা শেষ। আমি যে আদাটা ব্লেন্ডারে ব্লেন্ড করছি, আমি কিন্তু সুইচটাকে একটানা অন করে রাখছি না, কিছুক্ষণ পর পর অফ করছি, করে আবার তারপর অন করে আদাটাকে ব্লেন্ড করছি। ইলেকট্রনিক জিনিস একটানা অনেকক্ষণ অন করে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্যই কিছুক্ষণ পর পর অফ করে আদাগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আমার কিন্তু আদাগুলো ব্লেন্ড হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। এখন আমি বক্সে বক্সে ভরে নিব। আর আমার বাসায় এখন বক্সের সংকট, বক্স যে কোথায় চলে যায় 2 দিন পর পর আমি কিছুই জানি না। এত বক্স কিনি, তারপর দেখা যায় কয়দিন পর পর কিছু রাখার জন্য ফ্রিজে আমি কোনো বক্স খুঁজে পাই না। তো আপাতত এই 3টা বক্সই খুঁজে পেয়েছি, এই 3টার মধ্যে এখন আদা পেস্ট করে রেখে দিব। এই তো এক এক করে আমি সবগুলো বক্সে আদা পেস্ট নিয়ে নিচ্ছি। 1 কেজি আদায় আমার 3টা বক্সে আর কি হয়েছে, এরকম ছোট ছোট 3টাতেই রেখেছি। একটা আমি নর্মালে রেখে দিব আর 2টা বক্স আমি ডিপ ফ্রিজে রেখে দিব। একটা যখন শেষ হয়ে যাবে, একটা বক্স যখন শেষ হবে তখন আমি আরেকটা বক্স নামিয়ে নিব। আমি এভাবেই করি সব সময়। সবগুলো আদা আমি নর্মাল ফ্রিজে রাখি না। অনেকে জানতে চান আমি আদা রসুন কি নর্মালে রাখি কিনা। হ্যাঁ, যতটুকু প্রয়োজন 1 সপ্তাহ কি 15 দিনের জন্য রেখে বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিই। আদাটা ব্লেন্ড করা হয়ে গেছে, জগটা আমি এখন এভাবেই রেখে দিব, আমি আর ওয়াশ করব না, মেশিনটা জাস্ট উঠিয়ে রাখলাম। এরপরে অফ ক্যামেরায় এই রাতের বেলায় আমি অনেকগুলো কাজ করে নিয়েছি, আপনাদের সাথে সেগুলো আর শেয়ার করিনি। মাথায় যখন একটা জিনিস উঠে আমার এই কাজটা আমি করব, সেই কাজটা না করা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। জানি না কেন এমন, ছোটোবেলা থেকে আমার এরকম অভ্যাস। যদি ভাবি আমি এই কাজটা করব, যত প্রবলেমই থাকুক সেই কাজটা আমাকে করতেই হবে, যত রাতই থাকুক। এখন কিন্তু রাত অনেক বাজে, আমি আমার যে সেলফটা আছে সেটা আমি দরজার বাইরে নিয়ে এসেছি। বাসার ভিতর থেকে দরজার বাইরে আনার একটা কারণ আছে, আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এই তো বাইরে এনে সব জিনিসপত্র আমি গুছিয়ে রেখেছি। বাইরের লুকটা একটু চেঞ্জ করলাম আর কিছু গাছ কমিয়ে দিলাম, অনেক মশা জমে থাকে এই জায়গাটার মধ্যে। তো যাই হোক, এখন দরজাটা লাগিয়ে দিচ্ছি। আর কিছু জিনিসপত্র আমি লিভিং রুমেও সেট করেছি, যেহেতু এখন ওই সেলফটা বাইরে চলে গিয়েছে। তো ওই সেলফের অনেক জিনিস যা আছে বাইরে রাখা যাবে না, সেটা লিভিং রুমে দিয়ে দিয়েছি। আর এখন আমার ডাইনিং স্পেসের এই জায়গাটা হচ্ছে যেরকমভাবে রেখেছি, এই কর্নারটা একটু খালি রেখেছি, তার কারণ আছে। সেটা হচ্ছে আমি এই কর্নারে একটা ওয়াল শুকেজের মতো করার চিন্তা করছি। আমার বাসায় কিছু ইন্টেরিয়রের কাজ করাবো, তখন আর কি এই জায়গাটাতে একটা ওয়াল ক্যাবিনেট বা ওয়াল শুকেজ টাইপের কিছু করব আর কি। এই যে পর্দার যে কাঠটা দেখা যাচ্ছে, সেই কাঠ থেকে একদম এতটুকু আর কি এই চিকন করে নিচ পর্যন্ত নামাবো। সেজন্যই আমি ওই সেলফটাকে বাইরে নিয়ে গিয়েছি আর এখানটা একটু খালি করে ফেলেছি। আর এই স্ট্যান্ডটা যে, এটা তো এতদিন ওই সেলফে ছিল, তো এটা ওয়াশ করে ভালো করে মুছে নিয়েছি। এটা আপাতত আমি ডিপ ফ্রিজের উপরই রেখে দিচ্ছি, কারণ আর কোনো জায়গা নেই।
তো ডাইনিংয়ে একটু ওয়াগন বানানোর চিন্তা আছে, তো সেটা যদি করা হয় তাহলে আর কি সেটার উপর রাখবো তখন। এখন আপাতত ডিপ ফ্রিজের উপরই রাখছি। ডিপ ফ্রিজের উপর রাখাতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, যেহেতু আমি ডিপ ফ্রিজে খুব ভারী কিছু রাখি না। ডিপ ফ্রিজের উপরে খুব ভারী কিছু রাখাও যায় না, পানিতে ঘেমে যায়। তো সেজন্য এটাই আপাতত রেখে দিলাম। আর এই সার্ভিং ডিশটা আসলে আমি কিনেছিলাম ফলের ঝুড়ি হিসেবে, ফল রাখার জন্য। এটা আপাতত টেবিলেই রাখছি, এটাতে ফ্রুটস রাখবো। আর এদিক থেকে আমি চুলায় দুধ জাল করছিলাম বাবুর জন্য। তো মোটামুটি এই ছিল আমার সন্ধ্যার পরের কাজ। আর এদিকে বাবু পড়তে বসেছে। সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।